হ্যাঁ, জিকুটিল, ইয়েস। আচ্ছা, এটা কি চোখে পানি দিবে? হ্যাঁ, এটা খাওয়াই দিবে। চুনা পায়খানা, রক্ত আমাশা বা পাতলা পায়খানা। এই ওষুধটা আমি যদি বলতে চাই, এটা বলে কিন্তু শেষ দিতে পারি, কিন্তু এটা কিভাবে খাওয়াবেন সেই বিষয়ে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কিভাবে বাড়ানো যায়। আমার চ্যানেলে যারা কবুতর পালেন কিংবা কবুতরের বাইরে যারা পাখি, মুরগি, তারপরে গরু, ছাগল, আদার্স মেডিসিন পেয়ে যাবেন এই শপে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক কবুতর পাগলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শফিক ভাই। বন্ধুরা, আজকে কিন্তু কবুতর রিলেটেড একটা জটিল সমস্যার সমাধান নিয়ে আমি হাজির হয়ে গেছি শফিক ভাই। বর্তমানে অবস্থান করতেছি বন্ধুরা টঙ্গী বাজার সংলগ্ন। কথা বলার চেষ্টা করব যে এই ভেটেরিনারি হসপিটালের যে ডাক্তার আছে, আর আমার চ্যানেলে যারা কবুতর পালেন কিংবা কবুতরের বাইরে যারা পাখি, মুরগি, তারপরে গরু, ছাগল, আদার্স মেডিসিন পেয়ে যাবেন এই শপে। তো একটু পরিচয় হওয়ার চেষ্টা করবো ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি নামটা একটু শুরুতে বলে দিবেন। আমি মোহাম্মদ সোহেল রানা। সুহেল রানা ভাই। আচ্ছা, আপনার এখানে লোকেশনটা আরেকটু বলে দিবেন। আমাদের এখানে লোকেশন হলো টঙ্গী সেনা কল্যাণ মার্কেট অপোজিট। জি। দোকানের নাম হলো প্রাণী সেবা। প্রাণী সেবা। এখানে কিন্তু বন্ধুরা এই ভেটেরিনারি কিন্তু একটা দোকানই আছে। এর আগে ছিল না, মোটামুটি 3 মাস প্লাস হয়েছে এখানে আছে। আর ভাই অবস্থান যেন কোথায় আপনি বলছিলেন? টঙ্গী সেনা কল্যাণ মার্কেটের অপোজিট শাহ সিমেন্ট মিক্সার এর পাশে। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আসলে আমি একটু সহজ করে লোকেশনটা আপনাদের সাথে আমি বলতে চাই। টঙ্গী বাজার সবাই চিনেন, যেখানে কবুতর বাজার বসে রবিবার, প্রতি রবিবার। এখানে কিন্তু বাইরের লোকেশনটা। আর এই দোকানটা কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সপ্তাহে 7 দিন এবং মাসে 30 দিনে খোলা পাবেন। এখন শুধু ওটা না বন্ধুরা, আসলেও ভিডিওটা করব, বর্তমান সময় শীতকাল চলতেছে। এই শীতকাল যারা নতুন কবুতর লালন পালন করেন তাদের সমস্যার যেন শেষ নাই, তাই না ভাই? যেমন চোখে পানি আসা, কবুতর খায় না, ঝিমায়, কবুতর ড্রপিং খারাপ, আদার্স আরও যত সমস্যা আছে ভাই, যেহেতু সাদা পায়খানা, চুনা পায়খানা। হ্যাঁ, ভাইয়া যেহেতু একদম অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ডাক্তার। আবার দেখা যায় একই গ্রুপের কিন্তু অনেক ওষুধ আছে, একই রোগের অনেক গ্রুপের ওষুধ আছে। কোনটা ভালো হয় সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা কবুতর নিয়ে আপনার রোগের সম্মুখীন হন, তারা কীভাবে এখান থেকে পরিত্রাণ পেতে চান বা পরিত্রাণ পেতে পারেন আর কি। তো যাই হোক ভাইয়া, আমরা দু একটা ওষুধ দেখাবো, আপনি যদি কিছু মনে না করেন। আচ্ছা, ফার্স্টে বল আমরা ঠান্ডা থেকে শুরু করব। কবুতরের যে অসুখগুলো হয় সেগুলো ঠান্ডা আগে আসে। ঠান্ডা হলে আমাদের খুব সুন্দর একটা রেজাল্ট ফুল ঠান্ডা। আচ্ছা আচ্ছা, দ্রুত নিরাময়ের জন্য। আচ্ছা আচ্ছা, এর সাথে আমাদের আরো আছে। আচ্ছা, এটা কি আপনার ট্যাবলেট না চোখে ড্রপ? এটা পাউডার। এটা পাউডার, এটা মিক্স করে খাওয়াবে। হ্যাঁ, এটা পানির সাথে দিতে পারবে। আচ্ছা, যদি বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আমি চাই কি আমরা সংক্ষিপ্ত বর্ণনা না কইরা, যেমন এই ওষুধটা আমি যদি বলতে চাই, এটা বলে কিন্তু শেষ দিতে পারি, কিন্তু এটা কিভাবে খাওয়াবেন সেই বিষয়ে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। 1 গ্রাম 1 লিটার পানির সাথে মিক্স করে দিনে 2 বার খাওয়াবে। আচ্ছা, মেন বিষয় হচ্ছে চোখে যাদের পানি আসে, ঠান্ডা লাগে কবুতরের, এই ওষুধ ডক্সিয়া বেট, এটা হচ্ছে পাউডার জনিত। এখানে আমি দেখতে পাচ্ছি 10 গ্রাম 100 গ্রাম থাকে সম্ভবত, না 10 গ্রাম থাকে। প্রতি লিটার পানিতে 1 গ্রাম এই পাউডার মিক্স করে আলহামদুলিল্লাহ সকাল বিকাল 2 বেলা খাওয়াবেন। ওকে, আলহামদুলিল্লাহ সেরে যাবে। তারপরে চুনা পায়খানা, রক্ত আমাশা বা পাতলা পায়খানা, এই পায়খানার সমস্যা হলে অবস্থায় হ্যাঁ হ্যাঁ, তারপর দেখা যায় যে ড্রপিং মনে করেন খারাপ করে, এক জায়গায় ড্রপিং করে আরেক জায়গায় পানি চলে যায়, পাতলা পায়খানা যাকে বলে, তার সবুজ চুনা পায়খানা, এটা হচ্ছে মাইক্রোড্রিন নাকি মাইক্রোনিট। আচ্ছা, এটা কিভাবে খাওয়ায়? এটা কি পাউডার? এটাও পাউডার বন্ধুরা। 1 লিটারে প্রতি 1 লিটারের পানিতে আপনারা 1 গ্রাম মিশাই সকাল বিকাল 2 বেলা। আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবার খায় না, এটা কি মেডিসিন এটা? আচ্ছা আচ্ছা, সিপ্রোটিন। আচ্ছা আচ্ছা, সিকুটিন। হ্যাঁ, জিকুটিল, ইয়েস। আচ্ছা, এটা কি চোখে পানি দিবে? হ্যাঁ, এটা খাওয়াই দিবে। এটা খাওয়াই দিবে কয় ফোঁটা? 1 ফোঁটা করে প্রত্যেকটা কবুতরের 1 ফোঁটা করে একবার খাওয়াবে। 3 দিন খাওয়ালে ইনশাআল্লাহ কবুতর সুস্থ। মানে 3 দিন খাওয়ার লাগবে, প্রতিদিন 1 ফোঁটা করে। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, গেল ঠান্ডা জনিত ওষুধগুলো। এখন এরপর আসেন হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। হ্যাঁ হ্যাঁ, সুস্থ কবুতর আছে বা একটু দুর্বল আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আরো কিভাবে বাড়ানো যায়? রোগ
জিসব্যাট। জিসবেট, আচ্ছা, জিঙ্ক সালফেট মূলত। হ্যাঁ, এটা কি কোম্পানির? এটা মূলত একমি কোম্পানি বাজারজাত করে। আচ্ছা আচ্ছা, একমি কোম্পানি। জি, জিসবেট। আচ্ছা, এটা কিভাবে খাওয়াবে? এটা 100 মিলি আছে। হ্যাঁ, এটা 2 মিলি 1 লিটার পানিতে দিয়ে খাওয়াবে। আচ্ছা, আচ্ছা। 7 থেকে 10 দিন। আচ্ছা, মূল্য কিন্তু বন্ধুরা বেশি না, মাত্র এমআরপি 45 টাকা। এত কম দামি ওষুধ বাংলাদেশে আর নাই। কম দামি হলেও কার্যকারিতার অনেক অনেক। এর কার্যকারিতা বলে শেষ করা যায় না। বন্ধুরা, এই জিনিসটা কি অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। ইমিউনিটি সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি সুস্থ কবুতরকে আরও সুস্থ রাখতে পারেন, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়াইতে পারেন, তাহলে কিন্তু আপনি এই যে রোগের কিন্তু ওষুধগুলো নেওয়া লাগে না। ঠিক আছে, কিছু শখের কবুতর অবহেলিত হওয়ার কারণে কি হয়, আপনারা রোগটা বেড়ে যাওয়ার পরে কিন্তু এই মেডিসিনগুলো প্রয়োজন হয়। আপনারা যদি আগে থেকে সচেতন থাকেন, এই জিনিসগুলো যদি আপনারা প্রয়োগ করেন, তাহলে কিন্তু আমার কবুতরটা আরও সুস্থ থাকে। ভাইয়া, কবুতর যে বমি করে, বদ হজম হয়, সেটার মেডিসিন থাকলে আমাকে একটু দেখাবেন। আচ্ছা, এই শীতের সময় যেটা দরকার, হ্যাঁ 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 সেটা হলো ক্যালসিয়াম ফল্ট করে, ক্যালসিয়ামের ঘাটতি। হ্যাঁ, ক্যালপ্যাক্স। ক্যালপ্লেক্স, আমাদের স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ক্যালপ্লেক্স। আচ্ছা, ক্যালসিয়াম মূলত এটা। আচ্ছা, ওকে। এটার ডোজটা হলো 1 মিলি 1 লিটার পানি। 1 লিটারে 1 মিলি। 1 লিটার পানি। আচ্ছা, এটা কয় বেলা খাওয়াবে? 2 বেলা। এটা একবার দিলেই হবে। এটা তো ক্যালসিয়ামের কাজ করে। আর যার একটা যে বললেন আপনার কি কবুতর কি করে? বমি করে। বমি করে, রাইট। বমি করার জন্য ব্লাডের সমস্যা, সেটাকে দিতে হবে জিরো ব্লাড, জিরো থিকন গ্রুপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধুরা চাইলে কিন্তু আপনার নামগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। বমি, হজম, বদ হজম এগুলো সব দ্রুত সেরে যাবে, বদ হজমও শেষ হবে, পায়খানা ক্লিয়ার হবে। ক্লিয়ার হবে। এটা কয় বেলা খাওয়াবে? এটা 2 বেলা দিতে হবে। 2 বেলা দিতে হবে। প্রতি লিটার পানিতে 2 গ্রাম, 2 মিলি। ইয়েস, সিরাপ তো 2 মিলি 1 লিটার পানি। হ্যাঁ, এটা সকাল বিকাল 2 বেলা। আচ্ছা আচ্ছা, আর কি জানতে চাচ্ছেন বলেন? আচ্ছা বন্ধুরা, আর কি জানতে চান অবশ্যই ভিডিওর লাস্টে কমেন্টে জানাবেন। আমি চাইবো আরও কিছু পরে ভিডিওতে আরও জানানোর জন্য। ভিটামিন A to Z পর্যন্ত অ্যামাইনো বলে। আচ্ছা, আচ্ছা। ভাইটাল অ্যামাইনো। যাই হোক, আচ্ছা, আচ্ছা। অনেকগুলো ওষুধ দেখালাম, বিস্তারিত দোকানে এসে যোগাযোগ করুন। হ্যাঁ, কথা হলো বন্ধুরা, কবুতর রোগের যেন শেষ নাই, আর এখানে ওষুধের কিন্তু শেষ নাই। এখন সবগুলো যে আমরা জানতে চাই বা বলতে চাই, তাহলে কিন্তু আমাদের সময় কম হবে, আপনারাও দেখতে পারবেন না। যার কারণে ভাইয়ের ফোন নাম্বারটা অবশ্যই আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। যারা যে কোনো কবুতর বা প্রাণীজনিত রোগের সম্মুখীন ভুগেন, তারা ভাইয়ের সাথে যোগাযোগ করুন। আলহামদুলিল্লাহ, এখানে আসবেন, দেখে শুনে ওষুধগুলো নিতে পারবেন। আর যদি কেউ চান যে ভাই আপনার চ্যানেলে আমি পরিচিত, আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখি, আপনার যে ভিডিওগুলো করেন, এই দোকানদাররা খুবই সৎ, আমি টাকাটা পাঠিয়ে দিব, আমাকে যেন মেডিসিন সে আমার ঠিকানায় পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নাই। আপনারা শুধু ডেলিভারি খরচটা দিয়ে দিবেন, ওষুধ ব্যতীত। আর যত মেডিসিন লাগে টাকাটা পে করে দেবেন, আলহামদুলিল্লাহ ভাইজান কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, তো বন্ধুরা কথা আর বলবো না, কারণ এখানে কিন্তু শেষ নাই, ওষুধের কোনো শেষ নাই। এর বাইরেও যদি কোনো ভাই কোনো বন্ধু যদি ওষুধের ব্যাপারে জানতে চান, যেমন তা দেখা যায় আপনার কৃমি ক্রুজ কীভাবে করাইতে হয়, কোনটা দিয়ে ভালো হয়, বা কৃমি ক্রুজ করানোর পর কোন ক্যালসিয়াম বা ভিটামিন বা খাওয়ানো হয়। আবার অনেক কবুতর দেখা যায় যে ডিম বাচ্চা ঠিকমতো করে না, তাই না, ডিম পারে ডিম জমে না, সেক্ষেত্রে কিন্তু আরও কিছু কিন্তু মেডিসিন আছে, তাই না ভাই? তো যাই হোক, এই ব্যাপারে যদি কেউ জানতে চান, আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য, আমাদের এখানে প্রচারের জন্য আপনাকেও ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।